দুর্গাপূজায় প্রতিটি পুজো কমিটিকে ৮৫,০০০ টাকার অনুদান দেওয়া হবে রাজ্য সরকারের থেকে আগেই ঘোষণা হয়েছিল। সেই অনুদানের টাকার চেক গতকাল থেকে প্রতিটি পুজো কমিটির সদস্যের হাতে তুলে দেওয়া হলো। বিভিন্ন জায়গার পাশাপাশি রাজগঞ্জ ব্লকের প্রতিটি পুজো কমিটির সদস্যের হাতে চেক তুলে দিল রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। দুপুরের পর রাজগঞ্জ থানার অধীন যে সকল পুজো কমিটি রয়েছে সেই সকল পুজো কমিটির সদস্যের হাতে চেক তুলে দেন বিধায়ক খগেশ্বর রায়। পরে সন্ধ্যায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার অধীন আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়িতে পুজো কমিটির হাতে চেক তুলে দেন বিধায়ক। সাথে ছিলেন ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সমীজুদ্দিন আহমেদ, বিজয় দাস, তুষার দত্ত সহ অনেকে। পুজোর অনেক আগেই হাতে চেক পেয়ে ভীষণ খুশি পুজো উদ্যোক্তারা। ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সমস্ত পুজো কমিটির সদস্যরা। 2024 যে দুর্গাপুজো উপলক্ষে আজকে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত আজকে বিন্নাগুড়ি অঞ্চলে ভোরের আলো থানার মাধ্যমে যে 59টি ক্লাবকে সরকারের পক্ষ থেকে যে ৮৫,০০০ টাকা অনুদান দেওয়া হচ্ছে তার চেক প্রদান অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভোরের আলো থানার ওসি থেকে শুরু করে আমাদের এই অঞ্চলের প্রধান সমীজুদ্দিন থেকে শুরু করে প্রাক্তন উপপ্রধান তুষারকান্তি দত্ত ছিল, আমাদের বর্তমান উপপ্রধানের হাজব্যান্ড এখানে পানিয়া আছে, আমাদের পঞ্চায়েত সদস্য বিজয় দাস থেকে শুরু করে বিভিন্ন পূজা কমিটির সভাপতি, সম্পাদক এবং এই থানার বিভিন্ন আধিকারিকরা আছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। শুধু একটি কথা বলবো, আপনারা নিশ্চয়ই জানেন কালে কালে নিয়ম কানুন অনেক পরিবর্তন হচ্ছে। এর আগে আমরা কথা বলে অনেক সময় লাগবে। আমি যখন আমার যেমন পূজাটা 50 বছর এবারে, আমার যে দুর্গা পূজাটা এবারে বললেন যে 50, তখন আমরা কলার গাছে নিয়ে তবে সিন্ডার বেড়া দিয়ে পূজা, উপরে কি টিনের চাল। তখনকার যুগ এখনকার যুগ আকাশ পাতাল তফাৎ। কাজে এখনকার যুগে যদিও সরকারের পক্ষ থেকে যে ৮৫,০০০ টাকা প্রত্যেকটা পূজা কমিটিকে আপনারা অনুদান পাবেন, তেমনি সরকারের কতগুলো গাইডলাইন আছে নিশ্চয়ই আপনারা দেখেছেন। কয়েকদিন আগে হয়তো প্রশাসনের একটা মিটিংও হয়েছিল। তাই পূজা কমিটির যারা কর্মকর্তা আছে তাদের কাছে অনুরোধ করব যে সরকারের নিয়ম নীতি গাইডলাইন অনুযায়ী আপনারা যে সমস্ত পূজা কমিটিগুলো আছেন সেই সরকারের যেমন পূজার আমাদের পুলিশ আধিকারিকরাও থাকবে, তেমনি আপনাদের যে পূজা কমিটি ভলান্টিয়াররাও কিন্তু রাখবেন। দেখবেন অনেক কিছু ভিড় টিড় হয়, অনেক কিছু হয়। কাজেই প্রত্যেকের সহযোগিতা এবারে 2024, তার কারণ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা। এই দুর্গাপূজাটা 2024-এ আপনাদের প্রত্যেকের সহযোগিতায়, আমাদের আমবাড়ি থানা এবং ভোরের আলো থানার সহযোগিতায়, প্রত্যেকের সহযোগিতায় মিলে যাতে 2024 দুর্গাপূজাটা আমরা সাফল্যমণ্ডিত করতে পারি এই আশা আবেদন রেখে সবাইকে আগাম দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। বিজয় দা, আপনার চেকটা দেখবো বেশি টাকা দিয়েছেন।